Do you know? Trust is a word thing. You know you cannot be ever be sure of it. Yet you have to be sure of it. এখন তোমাদের যে কোডটা শোনালাম সেটা নিয়েছিলাম নমনীল চক্রবর্তীর ফরএভার ইজ লাইয়ের সেকেন্ড পার্ট ফরএভার ইজ ট্রু থেকে। বিশ্বাস সত্যি একটা অদ্ভুত জিনিস। আপনি কখনোই এটা সম্পর্কে সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারবেন না, কিন্তু আপনাকে এটি সম্পর্কে নিশ্চিত হতেই হবে। আমার চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত। তো আজকে যে বইটা রিভিউ দেবো, যেটা এর আগে যে বইটা রিভিউ দিয়েছিলাম নমনীল চক্রবর্তী ফরএভার সিরিজের, যেটা আগেরটা ছিল ফরএভার ইজ লাইফ, এটা ফরএভার ইজ ট্রু। প্রথমেই বলে রাখি, বইটা হয়তো একটু মোটা হতো, বাট গল্পটাকে একটা বইয়ের মধ্যে দেওয়া যেত। ফরএভার ইজ লাইফটা আমার অতটা ভালো লাগেনি, বাট ফরএভার ইজ ট্রুটা এক কথায় সত্যি গল্পটাকে যেভাবে উনি সেকেন্ড পর্বে দেখিয়েছে, এই সেকেন্ড পার্ট বইয়ের সেকেন্ড পার্টটাতে ফরএভার ইজ ট্রুতে গল্পটাকে উনি যেভাবে শেষ করেছেন সেটা এক কথায় অসাধারণ। তো গল্পের প্রথমে দেখানো হয়েছে ফরএভার ইজ লাই, যে মেয়েটাকে নিয়ে শুরু, যে মেয়েটা প্রধান ক্যারেক্টার ছিল, অন্যতম একটা গুরুত্বপূর্ণ মেয়ে নারী চরিত্র ছিল প্রিশা। সেই প্রিশাকে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটা ক্লিফের উপর দিয়ে, ক্লিফ মানে খাড়া বাঁধের উপর দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু প্রিশা প্রাণে বেঁচে যায়, কারণ সে সে কোনো রকমে একটা সেই বাঁধেরই একটা অংশ ধরে সে ঝুলেছিল বলে সে বেঁচে যায়, এবং তাকে পরে কিছু পর্যটক উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর মুখ থেকে ফেরার পর প্রিশার জ্ঞান ফেরে হাসপাতালের বেডে। সে যেহেতু দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় ছিল, স্বাভাবিকভাবেই তার শরীর এবং মন খুবই দুর্বল। এই দুর্বলতার জন্যই তার মধ্যে হ্যালুসিনেশন হতে থাকে। সে তার হসপিটালের বেডের পাশে কর্মরত একটা সিস্টারের মধ্যে তার প্রেমিক সাবিরকে দেখতে পায়, এবং সেই সাবির যেন তাকে বলছে সে যেন তার থেকে দূরে চলে যায়। এরপরে প্রিশা যখন সুস্থ হয়ে সাবিরের সাথে দেখা করে, সাবির রীতিমতো অবাক হয়ে যায়। সাবির জানেই না প্রিশার সাথে এইগুলো হয়েছে, এবং প্রিশাও সাবিরের সাথে কথা বলে তখন জানতে পারে সাবির যে ছোটবেলায় তার আত্মীয় পরিজনদের হারিয়েছিল, তাদের হত্যার পিছনেও একটা লোকের হাত ছিল। এবার তারা দুজনেই একটা মিশনে বেরিয়ে যায় তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রতিশোধ নিতে। সেই মানুষটা কে সেটাই জানতে পারবে এই বইটা দেখে। দেখো, আমি যদি বইটার শেষ পার্টের কথা বলি, একটাই কথা বলবো, তুমি যদি নমনীল চক্রবর্তী বই পড়া তোমার অভ্যাস থাকে, এই বইয়ের ফার্স্ট পার্ট যেটা আমি আগে রিভিউ দিচ্ছি, দ্য ফরএভার ইজ লাই, এইটা তোমাকে, ওই পার্টটা তোমাকে খুবই হতাশ করবে, কারণ ওই পার্টটার মধ্যে আমি বিশেষ কিছু পাইনি, যেটা তোমার আগেও বলেছি। তবে সেকেন্ড পার্টটা কিন্তু সেই ক্ষতটা পুরোপুরি পূর্ণ করে দিয়েছে। তোমাকে রীতিমতো তোমার গায়ে লোম খাড়া করে দেবে এই সেকেন্ড পার্টটা। ভীষণ ইন্টারেস্ট, যারা অ্যাকচুয়ালি বই পড়তে ভালোবাসে, আমি সেই কথাটাই বলি, আমার রিভিউ শোনার পরও যারা বই পড়তে পারো, তারা যদি বইটা পড়ো, আমি বলবো তো সেই ফার্স্ট পার্টের যে একটা ক্ষত ছিল, একটা অসম্পূর্ণতা ছিল, সেটা সেকেন্ড পার্ট পূরণ করে দেবে। তো আশা করবো যে বইটার রিভিউটা সবার ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে, সো প্লিজ বইটা তাও একবার পড়ো। আমি বলবো ইয়ে থেকে গিয়ে অ্যামাজন থেকে, অ্যামাজন কিনলেও বইটা অ্যাভেলেবেল অনেক কম পয়সা, সেখান থেকে বইটা কিনে পড়ো। বইটা তোমাদের ভালো লাগবে। এবং প্রতিবারের মতো বলি, নবনীল চক্রবর্তীর লেখা খুবই সুন্দর এবং খুব সিম্পলভাবে লিখেছে। কোনো জটিল ইংরেজি লেখেনি। যারা বিগিনার, যারা সবে ইংরেজি বই পড়া শুরু করে, তাদের জন্য বইটা খুব ভালো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।